পাহাড়ের চূড়ায় একটি রাজপ্রাসাদ ছিল। সেখানে বাস করত রাজা আর তার রাজকন্যা। রাজকন্যার নাম ছিল পদ্মকুমারী। রাজ্যের আশেপাশে সুন্দর সবুজ প্রকৃতিতে ঘেরা বন ছিল। রাজকন্যা পদ্মকুমারীর একটি গুণ ছিল। সে যখন গান গাইত তখন সবাই মুগ্ধ হয়ে যেত। তার গান শুনে পাখিরাও মুগ্ধ হতো। একদিন হঠাৎ রাজ্যের নদী ও গাছপালা শুকিয়ে যায়। চারদিকে শুধু মরুভূমি হয়ে যায়। রাজকন্যা পদ্মকুমারী এতে খুবই দুঃখিত হয়। রাজকন্যা পদ্মকুমারী একদিন জানতে পারে যে অন্য রাজ্যের এক ডাইনি এ রাজ্যের উপর জাদু করে এরকম বানিয়ে দিয়েছে। রাজকন্যা তার সাদা ঘোড়া নিয়ে বেরিয়ে যায় পাশের রাজ্যে যাওয়ার জন্য। পথে হঠাৎ এক রাক্ষস তাকে ধরে নিয়ে গিয়ে গুহার ভিতরে খাঁচায় বন্দি করে রাখে। রাজকন্যা পদ্মকুমারী তার গান শুনিয়ে রাক্ষসকে মুগ্ধ করে। তারপর রাক্ষস রাজকন্যা পদ্মকুমারীকে ছেড়ে দেয়। এবার ঘোড়া নিয়ে আবার রাজকন্যা রওনা দেয় এবং পাশের রাজ্যে যায় সেই ডাইনির কাছে। সে আর ডাইনি মুখোমুখি হয়। ডাইনি তাকেও জাদু করতে যাচ্ছিল। তখনই রাজকন্যা গান গাওয়া শুরু করে। তার গান শুনে ডাইনিও মুগ্ধ হয়ে যায় এবং তাদের রাজ্য থেকে অভিশাপ তুলে নেয়। চারদিকে আবার সুখ ফিরে আসে। পদ্মকুমারী পদ্মপুকুরের পাশে বসে গান গাইতে থাকে।